চলে আসলাম বন্ধুরা, একদম কচি গাছ পাঠার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশান কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের গাছ পাঠা। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই গাছ পাঠা কাটার জন্য লাগবে সরিষার তেল। দেখো, আমি আমার হাতের মাঝে কিছু তেল ঢেলে নিয়েছি। ভালো করে হাতের সাথে মাখিয়ে নেব, একটু যেন অবশিষ্ট না থাকে। ভালো করে মাখিয়ে নেবে। দা বা বটির সাথে তোমরা কেটে নিতে পারো। আমি একটা বটি নিয়েছি, তোমরা ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। বটিতেও তেল মাখিয়ে নিতে হবে, বা ছুরিতে দিয়ে কাটলে ছুরিতেও তেল মাখিয়ে নিতে হবে, নাহলে আঠালো হয়ে যাবে। বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আমরা উৎসাহ পেয়ে থাকি। বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি গাছ পাঠাকে আমি এখন কেটে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি, তোমরা চাইলে লম্বালম্বিভাবে কেটে নিতে পারো। আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। অনেক সাবধানের সহিত এটা কেটে নিতে হবে, যেন হাত কেটে না যায়। যেহেতু বটিটা ধারালো, সেহেতু খুব সাবধানে কেটে নিতে হবে। হাতটা খুব তেলাক্ত হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, কেটে নেওয়া একটু কষ্ট হচ্ছে। দেখো কতটা কষ বের হয়েছে। দেখো, একদম কচি গাছ পাঠা। এটা খেতে একদম মাংসের মতো, তার জন্য এর নাম দিয়েছি গাছ পাঠা। বন্ধুরা, এখন এটাকে আবারও মাছ বরাবরই কেটে নেব। আপনারা যখন বটির সাহায্যে কাটবেন অবশ্যই বটির নিচে যে কোনো একটা সুতি কাপড় দিয়ে নেবেন, কারণ না হলে বটিটা পিছিল খাবে। আমার দিয়ে নেওয়া মনে ছিল না, এই জন্য বারবার বটিটা দৌড়াচ্ছিল। দেখো বন্ধুরা, এখন কাঁঠালের গায়ে থেকে আবারও একটু কেটে নিয়েছি। দেখো, মাছ বরাবর ওইটা আছাড় খেয়েছিল যখন পাড়া হয়েছে, উপর থেকে পড়ে যাওয়ার কারণে এমন বুকের অংশ কেটে নেবই। দেখো, এটা আসলে খাওয়া যায় না, না খাওয়ার কারণে এটা ফেলে দিতে হয়। বেশি করে একটু ফেলে নিতে হবে। দেখো, ফেলে নেওয়া হয়ে গেছে। এখন এক সাইড থেকে কেটে নেব। এই কাঁটাগুলো খাওয়া যায় না বন্ধুরা, কাঁটাগুলো কেটে নিতে হয়। দেখো, আমার পুচকে চলে এসেছে দেখার জন্য আমি কি তৈরি করছি। এক এক করে কাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন আবারও কেটে নিচ্ছি। দেখো, আমি আমার মন মতো ছোটো বা বড়ো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মন মতো ছোটো বড়ো করে কিউব কিউব করে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মাছ বরাবর আবারও কেটে নেব। একদম বড় বড় করে কেটে নেব না, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। সবজিটা যখন তোমরা কাটবে অবশ্যই তোমাদের সুন্দর করে কেটে নেবে। সবজি যতটা সুন্দর করে কাটা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। সবজি কাটার ভিতরে রান্নার অনেক গুণাবলী থেকে থাকে, স্বাদ বেশি আসে। দেখো, কেটে নিয়েছি। পুচকেটা তার মাকে অনেক ভালোবাসে তো। দেখো বন্ধুরা, আমার পুচকে বাবাটা আবার এসে দাঁড়িয়ে আছে যে মাম্মাম কী করে। দেখো, কেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আবারও কিছু অংশ কেটে নেব। তরকারি কাটার উপর তরকারির স্বাদের নির্ভর করে বন্ধুরা, যে যেভাবে কেটে নিতে পারো। তরকারি যদি কাটা ভালো না হয় সেই তরকারির স্বাদ আসলে পরিপূর্ণতা স্বাদ পাওয়া যায় না। এর জন্য অবশ্যই চেষ্টা করবে তরকারিটা যেন ভালো করে কেটে নেওয়া যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত স্বাদ পাবো। বন্ধুরা, আবারও কিছু কাঁঠালের অংশ আমি কেটে নিচ্ছি। যে অংশ সেচে গিয়েছিল সে অংশ বাদ দিয়ে আবারও মাঝের অংশ কেটে নিলাম। আবারও পিঠের যে কাঁটাগুলো ওইগুলো কেটে নিচ্ছি এক এক করে। একদম ইজি কেটে নেওয়া, ছোটো বড়ো সবাই কেটে নিতে পারো। যেহেতু জালি সেই কারণে একটু কষ্টটা একটু বেশি হবে, আঠালো একটু বেশি ঘন ঘন হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো, তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই গাছ পাঠার রেসিপিটি করে নিতে পারো। আমি কোনো চিংড়ি মাছ বা অন্য কিছু দিয়ে তো রান্না করবো না, শুধু গাছ পাঠার রেসিপিটাই করব। ভিডিওটি আমি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেন কিভাবে রেসিপি তৈরি করতে হয়। যারা নতুন, যারা জানেন না তাদের জন্য এই সম্পূর্ণ রেসিপিটি আমি স্কিপ না করে করেছি। বন্ধুরা, এক এক করে প্রায় আমার কাঁঠালগুলো কেটে নেওয়া হচ্ছে। দেখো কতটা সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে সুন্দর করে কেটে নেওয়ার জন্য। আর এই রেসিপিটি তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কে এই
গাছ পাঠার রেসিপি খেয়েছো তাও কমেন্ট করে জানাবে, আর কার কার পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এক এক করে সমস্ত গাছ পাঠা আমি কেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর ও লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা তোমরাও চেষ্টা করবে অবশ্যই অনেক সুন্দর সুন্দর করে কেটে নেওয়ার জন্য। একদম আঠা যেন না থাকে, আঠালো ভাব থাকলে আসলে খেতে ভালো লাগবে না। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফিরে এলাম পরিষ্কার করে নেওয়ার পরে। দেখো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিবে যেন গায়ে কোনো ময়লা না থাকে। পরিষ্কার করা যতটা ভালো হবে ততটা খেতে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা দেখো কাঁঠালের গায়ে একটু ময়লা নেই। আমি গাছ পাঠা বলেছিলাম আবার কাঁঠাল বলে নিলাম। এখানে একটা আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়েছিলাম, কাঁঠালটা সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আবার একটু দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে নেড়ে নেবেন। নিয়ে নিয়েছি, নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা লবণের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এখানে সিদ্ধর জন্য বেশি লবণের প্রয়োজন নেই, আমি 1 চামচের মতো দিয়ে নিয়েছি লবণটা। দিয়ে এরপর দিয়ে নিচ্ছি কেটে রাখা গাছ পাঠাগুলো। দেখো গাছ পাঠার টুকরোগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ লবণ যে পানিটা ছিল ওইটার সাথে। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে সেদ্ধ করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হলে এক পাশ সিদ্ধ হবে আর এক পাশ সিদ্ধ হবে না। সিদ্ধটা মেন। তোমরা চাইলে সিদ্ধ না করেও রান্না করতে পারো, সেক্ষেত্রে সময় লাগবে বেশি। যেন গ্যাস সাশ্রয় হয় আমরা চেষ্টা করব সেভাবে কাজ করার জন্য। গ্যাস আমাদের জাতীয় সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বন্ধুরা দেখো অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি হবে না একদম। এই সময় জালটা হাই হিটে রেখে জাল করে নিতে হবে, একদম লো আছে জাল করে নিলে আরও সময় বেশি লাগবে। তোমরা চেষ্টা করবে হাই হিটে জাল করে নেওয়ার জন্য। বন্ধুরা দেখো আমরা অনেকে আছি ভিডিওটা ওপেন করার সাথে সাথে একটা কমেন্ট করে চলে যায়, ভিডিওটা না দেখে। সম্পূর্ণ ভিডিও সবারই দেখা উচিত, আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমরা এখানে সবাই সবার বন্ধু। দেখো বন্ধুরা টকবক করে ফুটছে, এখন ঢাকনাটা তুলে নেব। তুলে নিচ্ছি, ঢাকনাটা তুলে নিয়ে এখন একটা খুন্তির সাহায্যে নেড়ে নেব। ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে না নিলে এক পাশ সিদ্ধ হবে আর এক পাশ সিদ্ধ হবে না। ভালো করে নেড়ে নিয়ে আবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব বন্ধুরা যতক্ষণ পর্যন্ত কাঁঠালের সম্পূর্ণ পানি শুকিয়ে না যায়, কাঁঠালটা পরিপূর্ণভাবে সেদ্ধ না হয়। আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ কাঁঠালটি ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর ও সেদ্ধ হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ পানি অবশিষ্ট আছে, বেশি নেই, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা একটা খুন্তি বা চাকুর সাহায্যে তোমরা দেখে নিতে পারো কতটা সিদ্ধ হয়ে গেছে। 80% যখন সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার দরকার নেই বন্ধুরা, বেশি সিদ্ধ হলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেওয়ার জন্য, বেশি সেদ্ধ করা দরকার নেই। দেখো আমি প্রত্যেকটা কাঁঠাল একটা একটা করে খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এখন চুলাটা অন করে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম চুলাতে। কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো তেল। দেখো বন্ধুরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে নিয়েছি, বা রান্নার তেল বলেন, সাদা তেলটা দিয়ে নিয়েছি। সরিষার তেলটা দেওয়ার কারণ বন্ধুরা তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে নেয়, এজন্য আমরা এখানে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে তেলগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা মাঝখানতে চিড়ে, দিয়ে নিচ্ছি 2 টুকরা দারচিনি, দিয়ে নিচ্ছি 3টি এলাচ, দিয়ে নিচ্ছি 3 থেকে 4টি লবঙ্গ। বন্ধুরা এটাকে ভালো করে একটু ফোড়নটা ভেজে নিতে হবে। দিয়ে নিচ্ছি সাদা জিরে। 1 থেকে 2 মিনিটের মতো ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে সে পর্যায়ে বুঝে নিতে হবে ফোড়নটা একদম ভেজে নেওয়া কমপ্লিট।
বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই, পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। দিয়ে নিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজেরটা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যে নিরামিষ খান তাদের পেঁয়াজ দেওয়ার এখানে কোনো দরকার নেই। আপনারা পেঁয়াজ বাদে এই রেসিপিটা করে নিতে পারেন। সমস্ত উপকরণ ঠিকই থাকবে, শুধু পেঁয়াজ রসুনের এটা বাদ দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম কড়া ভেজে নেওয়া যাবে না, হালকা হালকা লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে নিচ্ছি 1 চামচ জিরা বাটা। বন্ধুরা, আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আদাটা তেলে দিলে তেলটা ছিটে, খুব সাবধানে সহিত এটা করতে হবে যেন তেলগুলো ছিটে হাতে না লাগে, তাহলে হাতটা পুড়ে যেতে পারে। ঘন ঘন নেড়ে নিতে হবে, যেহেতু প্রচুর পরিমাণ ছিটে যাচ্ছে এটা। বন্ধুরা, এখন দিয়ে নেব পেঁয়াজ বাটা। 4 চামচের 1 চামচ দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। বন্ধুরা, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, তোমাদের ইচ্ছা। পেঁয়াজ বাটাটা অপশনাল, কাঁচা পেঁয়াজ কুচি যেহেতু দিয়েছি, এখানে পেঁয়াজ বাটাটা না দিলে কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা যত সুন্দর হবে রেসিপিটা খেতে কিন্তু ততটা দুর্দান্ত স্বাদ হবে। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন গ্রেভিটা সুন্দর করে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মশলা থেকে প্রচুর পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভেবে নিতে হবে মশলাটা হয়ে গেছে। আবারও 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যতটা ভালো হবে খেতে ততটা স্বাদ লাগবে। দিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ লবণ। আবারও কিছু লবণ দিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বা বেশি করে। আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। দিয়ে নেব হলুদের গুঁড়া, 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আবারও কিছু হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে টোটালে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। কালারটা যে যেমন রাখতে চান সে অনুযায়ী হলুদের গুঁড়াটা দিয়ে নেবেন। বন্ধুরা, দেখো হলুদটা দেওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, 4 চামচের আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। মাংসে আর কি যেসব মশলা লাগে আমি সেসব মশলা এখানে ব্যবহার করছি। ধনিয়ার গুঁড়োটা অনেকে খেতে চায় না, যারা খেতে চাও না তারা দিও না। বন্ধুরা, আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো। কষানোটা যতটা ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটা সুন্দর হবে, দুর্দান্ত হবে। বন্ধুরা, অনেকে তাড়াহুড়া করে রান্না করো, অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করবে। রান্নাটা যত সময় নিয়ে করবে রেসিপিটা কিন্তু ততটা ভালো হবে। দিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা বেটেও দিয়ে নিতে পারো, আমি শুকনো লঙ্কাটা বেটে দিলাম না, অনেকের হাত জ্বালা করে, এই জন্য তোমরা গুঁড়ো লঙ্কাটাই দিতে পারো। ঝালের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো দিবে, আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিব। গ্রেভিটা যত ভালো হবে রেসিপিটা খেতে ততটাই সুন্দর হবে। দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে চামচ বা খুন্তি যে কোনো একটা সাহায্যে নেড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এখন দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা গাছপাঠাগুলো। এটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, যতটা কষানো ভালো হবে ততটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। বন্ধুরা, কষিয়ে নিতে নিতে মশলাগুলো আরও কষিয়ে নেওয়া হবে। মশলার মধ্যে কোনো কাঁচা প্রকার গন্ধ নেই, কাঁচা গন্ধ লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এই পর্যায়ে জালটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে। জালটা হাই হিট করে নিয়ে জাল করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে, পুরা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। তোমরা চেষ্টা করবে অবশ্যই জালটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নেওয়ার জন্য বা রান্না করে নেওয়ার জন্য। এখানে নিয়ে নিচ্ছি কিছু গোলমরিচ। বন্ধুরা, গোলমরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োগুলো এখন দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর
কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু কড়াইটা খালি হাতে ধরবে না। আমার এখানে জালটা একদম মিডিয়াম টু লোতে রাখা, এই জন্য এটা গরম হয়নি, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই কিছু না কিছু দিয়ে ওটা ধরে নিয়ে তারপরে তোমরা নাড়বে, তা না হলে হাতটা পুড়ে যেতে পারে। আবারও দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। একদম অল্প অল্প পানি দিতে হবে আর কষিয়ে নিতে হবে। বেশি পরিমাণ পানি দিলে এটা কষানো ভালো হবে না। আবারও 10 থেকে 15 মিনিটও কষিয়ে নেব। বন্ধুরা দেখো, একদম চারপাশ ভালো করে নেড়ে নিতে হবে, যেন লেগে না যায়। ঘন ঘন নেড়ে নিতে হবে। একদম সুন্দর করে নেড়ে নিচ্ছি। জালটা মিডিয়াম টু লোতে আছে দেখে বন্ধুরা বোঝা যাচ্ছে না। বন্ধুরা আবার একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবারও কষিয়ে নেব। একটু একটু করে পানি দেবো আর কষিয়ে নেব। দেখো আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাংস দিয়ে এটা রান্না করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অন্য কোনো সবজির সাথেও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। গাছ পাঠার আচার রেসিপি আমি তোমাদের মাঝে শেয়ার করব অন্য একদিন। আজকে শুধু গাছ পাঠার রেসিপি শেয়ার করছি। কষা বন্ধুরা এর ভিতরে দিয়ে নিচ্ছি কিছু বাদাম। বাদামগুলোকে আমি ভেজে তারপর বেটে নেব। চেষ্টা করবেন ভেজে নিয়ে বেটে দেওয়ার জন্য। ভেজে নিয়ে বেটে দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে, আর কাঁচা বেটে নিলে ওইটার স্বাদ অন্যরকম হবে। দেখো বন্ধুরা, কষিয়ে নিতে নিতে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন বাদামগুলো বেটে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবারও ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিব। সম্পূর্ণ গাছ পাঠার মধ্যে যেন এই বাদাম বাটাটা মিশে যায়। বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন সুন্দর করে রান্না করার জন্য। এটাকে যতটা ভাজা ভাজা করে নেবেন বা কষিয়ে নেবেন ততটা খেতে ভালো লাগবে। হাতে সময় নিয়ে এই রেসিপিটি করতে হবে, একদম তাড়াহুড়া করে এই রেসিপিটি করা যাবে না বন্ধুরা। দেখো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি বাদাম দেওয়ার পরে। এই পর্যায়ে আরও একটু ঘন ঘন নেড়ে নিতে হবে, যেহেতু বাদাম দিয়েছি। বাদাম দিলে নিচে লেগে যায়, এই জন্য ঘন ঘন নেড়ে নিতে হবে। ঘন ঘন নেড়ে নিলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা। রান্নাটা প্রায় আমার শেষের দিকে, এই জন্য গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলা বাটা না দিয়ে গুঁড়োটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেমন ইচ্ছা সে অনুযায়ী দিবে। মশলার পরিমাণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবে। মশলার পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার গাছ পাঠার রেসিপি। এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা যে যে খেতে পছন্দ করে অবশ্যই দিবে। যে মিষ্টি খেতে পছন্দ করে না সেই স্কিপ করবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো একদম গন্ধে পুরা ঘর মোমো করছে। আমার পুচকে চলে আসছে খাওয়ার জন্য। বন্ধুরা এখানে দিয়ে নিব 4 চামচে 2 চামচ ভেজে রাখা জিরার গুঁড়া। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি দিয়ে নিচ্ছি, এটাকে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে নিয়েছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা। যতটা রান্না সুন্দর হবে খেতে ততটা সুন্দর লাগবে। এখানে দিয়ে নিচ্ছি 4 চামচে 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যে ঘিতে খেতে পারেন না অবশ্যই তারা ঘিটা দিবেন না, আর যারা ঘি খেতে পারেন তারা অবশ্যই দিবেন। খেয়ে দেখবেন কতটা লোভনীয় সুস্বাদু হয় এই রেসিপিটি। আমি একদম খাঁটি ঘি দিয়েছি, গাওয়া ঘি। ঘি তৈরির রেসিপি আমি আপনাদের মাঝে একদিন শেয়ার করব, দেশি ঘি কীভাবে তৈরি করতে হয়।
বন্ধুরা আবারও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। জালটা বন্ধ করে দিয়ে রাখলাম বন্ধুরা। এখানে একটা প্লেটের মতো সাজিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি অল্প কিছু পেঁয়াজও কাঁচামরিচ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা চাইলে উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়েও ডেকোরেশন করেছি। তোমরা চাইলে এখানে টমেটো বা অন্য কোনো শসা দিয়েও এগুলো ডেকোরেশন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তৈরি হয়ে গেল গরম গরম গাছ পাঠার রেসিপি বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে, খিচুড়ি, রুটি পরাটার সাথে ওইটা খেতে পারো, একদম জমে যাবে বন্ধুরা। না খেলে বুঝতে পারবে না কতটা সুস্বাদু এই রেসিপি। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে গাছ পাঠা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নিন। জিমেল আইডির ফরগেট পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমার আগের চ্যানেলটি আসলে বন্ধ হয়ে আছে। কারো যদি জানা থাকে জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ডটা খোলা লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আগের চ্যানেলে যেভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই ছিলেন, আশা করি এবারও ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।